কোরবানির পর ৭ দিন পশুর চামড়া বাইরে থেকে ঢাকায় ঢুকতে পারবে না। এ সময় কাঁচা চামড়ার প্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ন্যায্য মূল্য পেতে চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ করার আহ্বান আড়তদারদের ও ট্যানারি মালিকদের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাঁচা চামড়া সংগ্রহের প্রধান মৌসুম ঈদুল আজহা। এসব চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে রাজধানীর লালবাগের পোস্তা ও সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলো। কিন্তু সাভারের ট্যানারির কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় এখনও রয়েছে নানা সীমাবদ্ধতা। সে কারণে সরবরাহ সীমিত রাখতে রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশকে নিরুৎসাহিত করেছে সরকার। ব্যবসায়ীরাও বলছেন, ন্যায্য মূল্য পেতে সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে হবে মৌসুমি ব্যবসায়ীদের। মৌসুমি ব্যবসায়ী সহ যারা ফরি আছেন, হাজার হাজার ব্যাপারী আছেন, তারা যাতে আপনার সঠিক সময়ে আপনার লবণটা দিয়ে এই চামড়াটা আপনার প্রিজারভেশন করা হয় এবং আপনার চামড়া ছাড়ানোর ক্ষেত্রেও যাতে আপনার প্রত্যেকটা কুরবানি যাতে আপনার সেখানে খেয়াল রাখেন চামড়াটা কোনোভাবে যাতে লেস কাট বা ফ্লে কাট না হয়। তড়িঘড়ি করে যদি চামড়া নিয়ে আসে সেই ক্ষেত্রে চামড়াটা পচনশীল দ্রব্য, এটাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঢাকার বাইরে যেন কোনো গাড়ি পিক আপ ভ্যান মুভমেন্ট না করে, এর জন্য আমরা সতর্কতা অবলম্বন করেছি এবং সেই ক্ষেত্রে তারা যদি খুব খেয়াল করে শুনে কথাগুলো, আমার মনে হয় যে খুব দ্রুত এনে মৌসুমি ব্যবসায়ী এবার খুব বেশি লাভবান হওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এইদিকে পাচার রোধের পাশাপাশি রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশ ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। বাইরে থেকে যে চামড়াগুলো সেটি 7 দিন পরে এখানে আসবে, যাতে কোনোভাবে চামড়া নষ্ট না হয় এবং প্রক্রিয়াজাত এটি যাতে সহজ হয়, সেই কাজ যাতে সুন্দরভাবে সম্পন্ন করা যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা হবে। দেশের এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করেছে সরকার। এতে বিভিন্ন এলাকার কাঁচা চামড়া সঠিক উপায়ে সংরক্ষণ করা সম্ভব বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।